সামনেই ৮ তারিখ তোমাদের এক্সামকেই কেন্দ্র করে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি কতগুলি পারছো তোমরা দেখে নাও, তার উপরেই তোমরা বুঝতে পারবে আগামী তোমাদের প্রথম সেমিস্টারটি কেমন হতে চলেছে। আজ আমি তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি একটি বাংলা ফুল প্র্যাকটিস সেট। এরকম মতো আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো 40টি প্রশ্ন তোমাদের এইবারে পরীক্ষায় অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এসে থাকে। এই ফার্স্ট সেমিস্টারে 40টি প্রশ্ন আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, পুইমাচা নামটি কোন তাৎপর্য বহন করে? পুইমাচা নামটি খেন্তিকে কেন্দ্র করে রচিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, দানেবাড়ি নদীর রূপ বিমলা কিঙ্করী। এখানে কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী। 3 নম্বর প্রশ্ন, কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? এটি পুইমাচা থেকে নেওয়া হয়েছে। পরমেশ্বর চাটুর্যের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। যাজক হওয়ার আগে পাদ্রে গনসাগা ছিলেন একজন হাট্টা কাট্টা কাঠুরে। 5 নম্বর প্রশ্ন, দেখ শয্যাশায়ী মানুষ। আলোচ্য লাইনটির বক্তাকে? আলোচ্য লাইনটির বক্তা হলেন বিড়াল। 6 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলি হলো, অর্থাৎ এই যে 4টি অপশন দেওয়া রয়েছে এই 4টি অপশনের মধ্যে কোনগুলি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? ভাঙার গান, প্রলয় শিখা, ভবিষ্যৎ চিত্রপটম না প্রেক্ষাপট? এর মধ্যে সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ 1 এবং 2 হলো সঠিক। 7 নম্বর প্রশ্ন, উঁচা উঁচা পর্বত তাহি বসই সবরি বালি। পদটির রচয়িতা হলেন সবরপাদ। একটু মিটমিট করিয়া কীরকম আলো জ্বলিতেছিল? আলোটি কেমন? আলোটি হলো ক্ষুদ্র আলো। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি ড্যাশের দেওয়া, অর্থাৎ কার দেওয়া? নামটি সম্পাদকের দেওয়া। ইনকাদের ব্যবহৃত ভাষা ছিল কি? ইনকাদের ব্যবহৃত ভাষা ছিল কিচুয়া। 11 নম্বর প্রশ্ন, পুইমাচা গল্পে প্রায় বছর 40-এর বয়স্ক পাত্রের সঙ্গে সদ্য তরুণী খেন্তির বিয়ে ও পরে তার অকাল মৃত্যুর ঘটনাকে আশ্রয় করে তৎকালীন বাংলাদেশের এক ভীষণ সত্যকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটি সেই উপজীব্য সত্যটি হলো কন্যাদায়গ্রস্ত পরিবারের অত্যন্ত দুঃখ ও পণপ্রথার জন্য আপাত সভ্য সমাজে ঘটে চলা নরকীয় অত্যাচার। 12 নম্বর প্রশ্ন, গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা? গ্রন্থ সাহিব পূর্ব পাঞ্জাবি ভাষায় লেখা। 13 নম্বর প্রশ্ন, সঙ্গীন সমেত সেনাবাহিনীকে ডাকতে হলো কৌতূহলী জনতার ভিড় ঠেকাতে, থুরথুরে বুড়ুকে বাগে আনতে, না পাদ্রে গনসাগার আদেশে, না পেলাই ও আর এলিসেন্দ্রাকে ধরে নিয়ে যাওয়ার জন্য? এই বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক? বিকল্পগুলির মধ্যে ক্ষয়েরটি ঠিক, অর্থাৎ একেরটি শুধুমাত্র ঠিক, বাকিগুলি সবই ভুল। 14 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে, অর্থাৎ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। এখানে এই প্রশ্নগুলি করার সময় যেটি পারবে সেটিকে খোঁজ করলেই হয়ে যায়। 1 নম্বর প্রশ্ন, ভারভার রায়ের প্রথম কাব্য ছিল বলাকা, অর্থাৎ 1-এর ডি। কোথায় রয়েছে 1-এর ডি? 1-এর ডি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিয়েতে। 15 দাগে সত্য মিথ্যা বিচার করতে বলা হয়েছে। প্রথম অপশানটি রয়েছে পৃথিবী জুড়ে 5টি ভাষা বংশ আছে। পৃথিবী জুড়ে 5টি উপভাষা বংশ রয়েছে, 5টি ভাষা বংশ নেই, তাই প্রথমেরটা মিথ্যা, এবং অর্থাৎ এ আর বি এর মধ্যে উত্তর হবে। এবং 3 নম্বর অপশানটি দেখতে হবে, ইলিয়াড ও ওডিসি গ্রিক ভাষায় লেখা, এটি সত্য, তাই বিটি হলো সঠিক উত্তর। 16 প্রশ্ন, বিবৃতি দুটো দেওয়া রয়েছে এবং এর মধ্যে থেকেই কোনটি ঠিক ভুল বা কোনটি উপযোগ্য কারণ সেটি বিচার করতে হবে। বিবৃতি এ রয়েছে মালদা দিনাজপুর উপভাষাকে বরেন্দ্রী উপভাষা বলে, এবং বিবৃতি বিতে রয়েছে কামরূপী উপভাষা প্রচলিত আছে জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদি জেলায়। আমরা দেখলাম উপরে বিকল্পগুলি দুটোই ঠিক রয়েছে এবং এগুলি এর উপযুক্ত কারণ নয়, পরস্পরে নিরপেক্ষ, অর্থাৎ ঘয়েরটা হবে এর উত্তর। 17 নম্বর প্রশ্ন, যখন কাপড় লাগে জিভে কথাটির অর্থ হলো অত্যাচারের কাতর।
18টা স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তাহলে চর্যাকালের রচনাকাল, চর্যাকালের রচনাকাল আমরা জানি 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ এটা একেরটা বি হবে। একের বি দুটো রয়েছে, এ আর ডি, এই দুটোর মধ্যে। এরপরে আমরা লাস্টেরটা দেখি, 4এরটা আছে নব্য ভারতীয় আর্য ভাষা। নব্য ভারতীয় আর্য ভাষা কি হয়েছে না এখনও লেখা চলছে, নব্য মানে নতুন, তাই এটার সঠিক উত্তর হবে ডি এরটা। সাম্যবাদী কবিতায় যে ধর্মস্থানের উল্লেখ নেই, মক্কা ধর্মস্থানের উল্লেখ নেই। পাঠ্যার্থে তোমাকে আমি ড্যাশ ও পার্টনারের গ্রন্থ দিতে পারি, নিউম্যানের ও পার্টনারের গ্রন্থ দিতে পারি। 21 নম্বর প্রশ্ন, মধুসূদনের ছদ্মনামটি হলো, মধুসূদনের ছদ্মনামটি হলো টিমোথি পেন পোয়েম। 22 নম্বর প্রশ্ন, বহু রচনা বলতে বোঝায়, বহু রচনা ছিল বিড়াল পাঠ্য থেকে, বহু রচনা বলতে সৈন্য দ্বারা প্রতিরোধ বেষ্টনী গঠন। ওপাড়ার ড্যাশ চৌকিদার, ওপাড়ার ময়সা চৌকিদার। 24 নম্বর প্রশ্ন, যিনি মহাপর্বতকে পেয়ে তার চরণে আশ্রয় করে নেন তিনি হলেন ভাগ্যবান। 25 নম্বর, এলেছেন্দার বাড়ির সামনে থেকে ভিড় সরাতে ডাকতে হয়েছিল সৈন্যবাহিনীকে। উচ্চতম আদালতের সর্বাধিনায়ক ছিল সর্বোচ্চ মহন্তা। কোনো ড্যাশ জল নয়, কোনো চোখের জল নয়। বেদান্ত বলতে কি বোঝায়? বেদের শেষ ভাগকে বোঝায়। বিবৃতিমূলক বা কারণমূলক বাক্য আবার দিয়েছে, তাহলে এর মধ্যে কোনটি ঠিক আর কোনটি ভুল তা বিচার করতে হবে। বিবৃতি আছে, আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, কারণ আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল্যীভূত কারণ। এই দুটোই সঠিক, তাই তো, তাই গয়ারটি হলো এর উত্তর। কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে হয় কার সাথে? কেষ্ট মুখুজ্জের মেয়ের বিয়ে হয় হরির ছেলের সঙ্গে। 31 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কোন ভাষারীতিতে রচিত? সঠিক উত্তর সাধু ভাষারীতিতে রচিত। 32 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে মার্জারকে পতিত আত্মা বলার কারণ হলো দুর্দশাগ্রস্ত বোঝাতে। 33 নম্বর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধ হয়। 34 নম্বর প্রশ্ন, অলিক কুনাট্য রঙ্গে কথাটি কার? অলিক কুনাট্য রঙ্গে কথাটি হলো মধুসূদন দত্তের। ধন্য গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ধন্য গুহাটি আছে কোথায়? ধন্য গুহাটি আছে হৃদয়ে। 36 নম্বর প্রশ্ন, কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল? সারা জগৎ বিষণ্ণ হয়েছিল মঙ্গলবার থেকে। 37 নম্বর প্রশ্ন, এক কুষ্ঠরোগী যার ঘা থেকে ড্যাশ ফুল গজিয়েছিল, কি ফুল গজিয়েছিল? সূর্যমুখী ফুল। 38 নম্বর প্রশ্ন, আর ড্যাশ ঢেউতলা কালো মেঘের দল, সময়ের ঢেউতলা কালো মেঘের দল। ঘরে থেকে ঘরত কোন উপভাষার বৈশিষ্ট্য? এটি বরেন্দ্রী উপভাষার বৈশিষ্ট্য। এবং তোমাদের শেষ প্রশ্ন, সুকবি বল্লভ উপাধি মনসামঙ্গলের কোন কবি অর্জন করেন? সুকবি বল্লভ এটি অর্জন করেন নারায়ণ দেব। এই ছিল তোমাদের 40টি প্রশ্ন। এরকম মতো পরবর্তীকালে তোমাদের আরও পরীক্ষা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং তোমাদের উপকার হলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে।